অসহনীয় গরমে একটু স্বস্তি পেতে প্রতিদিন আমি ঠান্ডা কিছু না কিছু বানাচ্ছি। হতে পারে কোল্ড ড্রিঙ্কস অথবা আইসক্রিম, এই জাতীয় খাবার। আপনাদের সাথে সেই রেসিপিগুলোই আমি আজকে শেয়ার করছি। আপনাদেরকে তো বানিয়ে খাওয়াতে পারছি না, তাই ভাবছি আপনাদের সাথে রেসিপিগুলো কেন শেয়ার করব না। রেসিপি শেয়ার করলে আপনারা বানিয়ে খেতে পারেন। অল্প খরচে খুবই মজাদার এই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। বাইরে থেকে কিনে খেতে হলে অনেক বেশি খরচ পড়ে যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আমি ইসমাত। আজকের রেসিপির জন্য আমি এখানে নিয়েছি 500 ml লিকুইড দুধ। পুরোটা আমি দিচ্ছি না, সামান্য একটু রেখে দিচ্ছি, সেটা পরে ইউজ করছি। চিনি দিচ্ছি হাফ কাপ থেকে একটু কম দিচ্ছি। যেহেতু বানানা আইসক্রিম, বানানার একটা মিষ্টি ভাব তো আছেই, সেটা মাথায় রেখেই আমি চিনিটা অ্যাড করছি। এখন আমি চুলাটা অন করে নিচ্ছি। দুধটা আমি ততক্ষণ পর্যন্ত জাল করব যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে আসে। চিনিটা পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত আমি দুধটা জাল করে নিচ্ছি। দুধটা গরম হতে থাকুক, ততক্ষণে আমি পরের স্টেপটা রেডি করে নিচ্ছি। একটা বাটিতে আমি নিচ্ছি 2.5 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। 500 ml দুধের জন্য 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ারই যথেষ্ট, কিন্তু সেটা ডিপেন্ড করে রেসিপির উপরে। এই রেসিপির জন্য আমি কর্নফ্লাওয়ারটা একটু বেশি নিচ্ছি। এক এক রেসিপিতে এক এক রকমভাবেই দিতে হয়। এখন যে দুধটুকু আমি রেখে দিয়েছিলাম সেটা দিয়ে কর্নফ্লাওয়ারটা মিক্স করে নিচ্ছি। রান্না করতে বরাবরই আমার ভালো লাগে, এখন আরও বেশি ভালো লাগে আমার ছেলেরা যখন খুব বেশি পছন্দ করে আমার রান্না। সবাই যখন খেয়ে বলে রান্না খেতে ভালো হয়েছে, প্রশংসা করে, তারা পছন্দ করে, তখন আরও বেশি ভালো লাগে, রান্না করতে আরও বেশি ইচ্ছে করে। এদিকে দুধটা গরম হয়ে গেছে, আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। কারণ হচ্ছে যদি চিনিটা গলে না যায় তাহলে আমি কর্নফ্লাওয়ারটা অ্যাড করতে পারছি না। চিনিটা গলে গেলেই আমি কর্নফ্লাওয়ারটা অ্যাড করব। কর্নফ্লাওয়ার দিয়ে আমি 1 থেকে 1.5 মিনিট জাল করব। কর্নফ্লাওয়ার অ্যাড করার সময় আমি এক হাতে নাড়াতে থাকবো, আর এক হাতে হচ্ছে আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি, তাহলে কর্নফ্লাওয়ারটা আর দলা পাকিয়ে যাবে না। এবার দ্রুত আমি মিশাতে থাকবো। এখন আমি চুলাটা অফ করে দিয়েছি। যেহেতু ইলেকট্রিক চুলা, এটার একটা হিট আছে, ওটাতেই আমি রান্না করে নিচ্ছি, তাহলে নিচে আর লেগেও যাবে না, পুড়েও যাবে না। মিক্সারটা খুব স্মুথ করে নিতে হবে, এখানে কোনো লাম্পস নেই, দলা পাকানো নেই। এটা আমি আরও 30 সেকেন্ড পর্যন্ত মিশিয়ে নিচ্ছি। আমার রান্না দেশি বিদেশি অনেক গেস্টরাই খেয়েছে। বিদেশিদের কথাই বলি, তাদের মধ্যে আছে আফ্রিকান গেস্ট, আছে টার্কিশ, ফ্রান্সের গেস্ট আছে, সবাই খুব পছন্দ করেছে। যখন যাকে যেটা রান্না করে খাইয়েছি ওরা সেটাই পছন্দ করেছে এবং খুব প্রশংসা করেছে বাংলাদেশি খাবারের। আর বাসার লোকজন তো আছে, আমার ছেলেরা তো খুবই পছন্দ করে। আপনারাও চেষ্টা করবেন ভালো ভালো রেসিপি ফলো করে রান্না করতে, তাহলে আপনাদেরও ভালো লাগবে। এটা প্রতিটি মাকেই করতে হয়। এবার আমি আমার ব্যাটারটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য আলাদা একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এটা ঠান্ডা হোক, এক পাশে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। এখন আমি নিচ্ছি 1 কাপ হুইপড ক্রিম। বর্তমানে হুইপড ক্রিমের দাম একটু বেড়ে গেছে, আপনারা চেষ্টা করবেন বেকারিতে ইউজ করে যে হুইপড ক্রিম সেটা ইউজ করার জন্য, সেটা একটু কম আছে দাম। আমি এখন হুইপড ক্রিমের বোলটা বরফের উপরে বসাচ্ছি। একটা পাত্রে বরফ নিয়েছি, সেটার উপরে বসাচ্ছি। কারণ হচ্ছে খুব বেশি গরম, সবাই জানেন গরম বলেই তো আইসক্রিম খাওয়া হচ্ছে বেশি বেশি। এবার আমি বিট করে নিচ্ছি ইলেকট্রিক বিটার দিয়ে। এটা স্টিকি হওয়া পর্যন্ত আমি বিট করছি। ক্রিমটা অনেকটা হয়ে এসেছে, এরকম স্টিকি হওয়া পর্যন্ত আমি বিট করে নিচ্ছি।
অলমোস্ট হয়ে গেছে। এটা পড়ে যাচ্ছে না, আমি ঝেড়ে নিচ্ছি তাও পড়ে যাচ্ছে না, এতটা স্টিকি হয়েছে। এরকমই স্টিকি হতে হবে হুইপড ক্রিমটা। এবার আমি বোলটা উপর করে দেখাচ্ছি, এটা পড়ে যাচ্ছে না। বরফের উপর রেখে আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। এদিকে আমি দুটা কলা নিয়ে নিয়েছি, কলাগুলো কেটে পিস করে নিচ্ছি। যেহেতু কলার আইসক্রিম, কলা তো থাকতেই হবে। এটা মিডিয়াম পাকা, খুব বেশিও পেকে যায়নি আবার কাঁচাও না, নর্মাল যেভাবে আমরা কলা খাই সেরকম পাকা কলা আমি নিয়েছি। খুব বেশি পেকে গেলে স্বাদটা নষ্ট হয়ে যায়। এবার আমি কলাগুলোকে টুকরো করে কেটে নিচ্ছি। যারা চান একটু সস্তায়, একটু কম প্রাইজে, একটু হাইজিন মেনটেন করে বাসায় বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াবেন, বাসার সবাইকে খাওয়াবেন, তারা এই রেসিপি ফলো করে একবার বানিয়ে দেখেন। এটার স্বাদ ভোলা যাবে না, যে খাবে সেই মনে রাখবে। কলার পিসগুলো আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি। এখন সেটার উপর দিচ্ছি 100 ml ঠান্ডা দুধ, ব্লেন্ড করে নিচ্ছি, খুব স্মুথ করে নিচ্ছি ব্লেন্ড করে। কলার মিশ্রণটা আমি ছেঁকে নিচ্ছি, কারণ কলায় যে কালো দানা দানা বিচি মতো থাকে, সেটাকে কি বলে আমি জানি না, সেটা যেন না থাকে। হ্যাঁ, আপনারা যদি জানেন তো বলতে পারেন, সেটা বিচি হবে বা কিছু একটা, সেটা যেন না থাকে, সেজন্য আমি একটু ছেলে নিচ্ছি চাকনিতে, ওটা দেখতে ভালো লাগবে না সেই জন্য। আর সেটা আমি একসাথে নিয়ে নিচ্ছি হচ্ছে কর্নফ্লাওয়ারের যে মিক্সারটা আমরা করে রেখেছিলাম সেটার উপরেই। কর্নফ্লাওয়ারের মিক্সারটা অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। সেখানে হয়ে গেছে আমার, কালো দানাটা আমি ফেলে দিচ্ছি। দেখুন, এখন আমি অ্যাড করছি 1/4 কাপ পাউডার দুধ। এ পর্যায়ে দুধটা দেওয়ার কারণে আইসক্রিমের স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে, ক্রিমি একটা ভাব পাওয়া যাবে খাওয়ার সময়। এখন সেটা খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। নতুন কিছু ট্রাই করতে আমার ভালো লাগে, আর প্রথমবারে যখন রেসিপিটা এত ভালো হয় তখন তো ভালো লাগার মাত্রা আরও বেড়ে যায়। সেরকমই একটি রেসিপি, আজকের রেসিপিটা আমার এরকম স্মুথ হবে, আশা করি দেখেই বুঝতে পারছেন। এখন আমি ক্রিমের উপরে এতক্ষণ যে মিক্সারটা রেডি করেছিলাম সেটা মিশিয়ে নিচ্ছি। বরফের উপর রাখছি, কারণ হচ্ছে বেশি গরম পড়ার কারণে হুইপড ক্রিমটা গলে যাবে, সেজন্য আপনারাও চেষ্টা করবেন বরফের উপর রেখে করার জন্য। এখন আমি মিক্সারটা ঢেলে নিচ্ছি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের সাথে আরও নতুন নতুন ভালো ভালো রেসিপি শেয়ার করব। আমার মিক্সারটা এত বেশি হয়ে গেছে, এখন মনে হচ্ছে এই বুলে আমি আর বিট করতে পারবো না, আমাকে এটা চেঞ্জ করতে হবে, আমাকে আরেকটু কষ্ট করতে হবে। আমি একটা ব্লেন্ডার জারে মিক্সারটা চেঞ্জ করে নিচ্ছি, না হলে আমি বিট করতে পারবো না। ভালো কিছু খেতে গেলে একটু কষ্ট তো করতেই হবে, প্রথমে কষ্ট করে বানাচ্ছি, পরে শান্তি মতো খাবো। এই জারটাতে মিক্স করার সুবিধা, আমি বুলে নিয়েছি আপনাদেরকে দেখার সুবিধার জন্য, আপনাদেরকে যাতে দেখাতে পারি সুন্দর করে, সেজন্য আমি কাচের জারে নিয়েছিলাম, কিন্তু সেটা ছোটো হয়ে যাওয়ার কারণে আমাকে চেঞ্জ করতে হচ্ছে। সেটাও আমি বরফ কুচির উপরে বসাচ্ছি। আমি চাচ্ছি মিক্সারটা যেন গলে না যায়, যেহেতু সেখানে হুইপড ক্রিম আছে। এই ছোটো ছোটো জিনিসগুলো ফলো করে যদি আমরা রেসিপিটা বানাতে পারি তাহলে জিনিসটা অনেক ভালো হবে, খাবারটা অনেক ভালো হবে। 30 সেকেন্ড মতো বিট করব, এর বেশি করতে হবে না, যেহেতু সব কিছু মিশানো হয়ে গেছে। 30 সেকেন্ডই এনাফ। এখন আমি অ্যাড করছি 1/2 টিস্পুন বানানা এসেন্স।
বানানা এসেন্সটা দিলে ফ্লেভারটা ভালো পাওয়া যাবে, একেবারে মনে হবে দোকান থেকে কিনে এনেছি, ওই ফ্লেভারটাই পাওয়া যাবে। আমি যেটাই বানাই চেষ্টা করি খুব ভালোভাবে বানানোর জন্য, সব কিছু অ্যাড করার জন্য। যদিও সব সময় থাকে না হাতের কাছে, না থাকলে না দিলেও চলবে, দিলে ভালো হবে। আর এখন নিচ্ছি 1 পিঞ্চ হচ্ছে ইয়েলো কালার। যেহেতু বানানার আইসক্রিম, তাহলে কালারটাও একটু ইয়েলো হতে হবে। খুব বেশি ইয়েলো করব না। আমি প্রথমে 2 ড্রপ দিয়েছি, মিক্স করে দেখছি কি হয়, কালার কতটুকু আসে। যদি প্রয়োজন হয় বাকিটুকু অ্যাড করব, আর না হলে করব না। আগে মিক্স করে দেখে নিচ্ছি। আমার কাছে মনে হচ্ছে কালার আরও একটু লাগবে, তাই আমি পুরোটাই দিয়ে দিচ্ছি, আবারও মিশিয়ে নিচ্ছি। আপনাদেরকে আমি ভালো করে ডিটেলে দেখাচ্ছি, যেন একবার দেখেই আপনারা বানাতে পারেন। আশা করি ধৈর্য ধরে রেসিপিটা দেখবেন, আর যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। হয়ে গেছে, আমার কাছে মনে হচ্ছে এই কালারটাই ঠিক আছে। আমি আপনাদেরকে স্পুনটা দেখাচ্ছি কতটুকু কালার আমি অ্যাড করেছি। যে স্পুনটা সব থেকে ছোটো, জাস্ট আ পিঞ্চ, অতটুকু কালার আমি অ্যাড করেছি, যেন আপনারাও পারফেক্টলি বানাতে পারেন। এখন আমি একটা কেকের মোল্ডে আইসক্রিমের ব্যাটারটা ঢেলে নিচ্ছি। এটা শুধু দেখার সৌন্দর্যের জন্য, আর কিছুই না। আপনারা যে কোনো যে পাত্রে ইচ্ছে সে পাত্রে আপনারা এটা সেট করতে পারেন। এখন আমি দিচ্ছি কিছু কিশমিশ। এটা সৌন্দর্য তো অবশ্যই বাড়াবে, সৌন্দর্যেরও তো দরকার আছে। রান্নাটা দেখতে সুন্দর হতে হয় প্রথমে, তারপরে হচ্ছে ঘ্রাণ, তারপরে তো খাওয়া। এটা মুখে পড়বে যখন খাওয়ার সময়, তখনও খুব ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। কিছু কাজু বাদাম, কিশমিশ, পেস্তা বাদাম, এই তো যার যেরকম পছন্দ সেরকম ফ্রুটস দিয়ে সাজিয়ে নিতে পারেন। আর না থাকলে না দিলেও তো চলবে, স্বাদের কোনো হেরফের হবে না এটা না দিলে, সামান্য একটু স্বাদ বাড়াবে, এইটুকু জাস্ট। এখন আমি একটা র্যাপিং পেপার দিয়ে ঢেকে দিচ্ছি। যেহেতু এটা কেকের মোল্ড, এটাতে ঢাকনা নেই, তাই আমি র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে নিচ্ছি। এবার রেখে দিব সারা রাতের জন্য। এটা তো সবাই জানেন, আইসক্রিম সারা রাতের জন্য রেখে দিতে হয়, অর্থাৎ 6 থেকে 7 ঘন্টা রাখতে হয়। এখনই দেখতে লোভনীয় মনে হচ্ছে, আসলেই লোভনীয় স্বাদের হয়েছে এই আইসক্রিম। যথারীতি পরের দিন সকালে ফ্রিজ থেকে বের করে নিয়েছি অনেক আকাঙ্ক্ষিত সেই আইসক্রিম, আমাদের বানানা আইসক্রিম। বাচ্চারা খুবই পছন্দ করে, তারা বলছিল অনেক দিন ধরে বানানা দিয়ে কেক বানানো, বানানা দিয়ে আইসক্রিম বানানো, এগুলো তাদের খুব পছন্দের। এখন আনমোল্ড করার পালা। এটা যেহেতু ফ্রিজ থেকে মাত্র বের করেছি, একটু শক্ত তো থাকবেই, 1 মিনিট পরেই দেখবেন গলে যাচ্ছে। তাই আমি ছুরি দিয়ে একটু আলগা করে নিচ্ছি। এটা ছুরি দিয়ে আলগা করতে করতেই গলে যাচ্ছে, বেশি কষ্ট করতে হচ্ছে না আমাকে, নিজে থেকেই চলে আসবে। এটা নিজে থেকেই নরম হয়ে গেছে। আইসক্রিম মানেই বাইর করলে ফ্রিজ থেকে 1 মিনিট পরে দেখবেন গলতে শুরু করেছে। এটাই হচ্ছে পারফেক্ট আইসক্রিমের ধরন। দেখেন কিভাবে মেল্ট হচ্ছে। এবার আমি আরেকটু সাজিয়ে নিব, যেহেতু কলা দিয়ে আইসক্রিম বানিয়েছি তাই আমি কলা দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি। এগুলি সব অপশনাল, কলা দিয়ে সাজাতেও পারেন, নাও পারেন। আমি যেহেতু ভিডিও করছি তাই দেখার সৌন্দর্যের জন্যই জাস্ট এটুকু করলাম। আরও একটু কিশমিশ বাদাম কুচি দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে আসল কাজ, ফাইনালি খাওয়ার জন্য রেডি। আসলে এতটা সফট আর ক্রিমি হয়েছে, আপনারা ইনশাল্লাহ একবার করে দেখবেন। খুব বেশি খরচ পড়ে না, অল্প খরচে বানানো যায়। এখানে 1.5 লিটার মতো আইসক্রিম হয়েছে। ভিডিওটা যারা এতক্ষণ ধৈর্য ধরে দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ আমাদের এবং আপনাদের সবাইকে ভালো রাখুক।
গরমটা তাড়াতাড়ি কমে আসুক, সবাই স্বস্তি পাক, এটাই দোয়া করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম আবারও সবাইকে।